কালকে পার্টিতে কিন্তু দারুণ মজা হলো, কিন্তু সৌনকের আসার টাইমই হয় না, বুঝলি তো? দেখ কোথাও মালবাল পটাচ্ছে। যা বলেছি, ওই যা বলতে বলতে বললাম আজির সময় হলো তাহলে তোর। আরে এদিকে এদিকে বল বল কি হয়েছে? আরে এই বাবুর ব্যাপারে নতুন একটা খবর পেয়েছি। আরে বলবি তো, তারপরে তো বলবো। আচ্ছা জয়, কালকে তো দেখলাম একটা নতুন মেয়েকে নিয়ে ঘুরছিস, তা কি ব্যাপার রে? আরে ওই আর কি, এটা একটা নিউ কালেকশন। তোমার গুরুদেব আচ্ছা যাও সৌরভ, তুই নিজে কিসে কম দাস, তো ভালোই আছিস। এই মুরগি পেলে কেন জবাই করে বলতো? সবাইকে আর বানানো সাধু নাকি? সাধু কিনা জানি না, কিন্তু আমার এই সমস্ত পোষায় না। তো কদিন ধর একজনকে দেখে তো यार दिल में कुछ कुछ होता है। বলছে কে কে যা গিয়ে প্রপোজ করে দে। মালটার যা অ্যাটিটিউড, তাতে কাউকে পাত্তাই দেয় না। এত ভাবিস না ওকে নিয়ে। কার কথা বলছিস পাবেলা? লম্বা করে হ্যান্ডু মতো ছেলেটার নাম কি? ঈশান। ও তুই ঈশানের কথা বলছিস? হ্যাঁ বস, মালটার মধ্যে অ্যাটিটিউড আছে, হোয়াট এ পার্সোনালিটি। ও আমার মেয়েদের হার্টথ্রব, ভালো ছেলে, খুব ভালো ছেলে, আবার হেল্পও করে, কিন্তু ও তো মেয়েদেরকে পাত্তাই দেয় না। কে ভাই কে? মেয়েদের দিকে তাকায় না, এরকম আমার ছেলে আছে নাকি? কি বলছে? আর আমি যদি তুলে দেখাই? তাই? হ্যাঁ। আরে পারবি না, পারবি না, বৃথা চেষ্টা। আর যদি পারি তাহলে তোর বাজেট কি দাম, তুই যা আছে তোর তাই খাও। ও রিয়াকে চ্যালেঞ্জ, চল ডান। তোরা শুধু একটা কাজ কর,
ডিটেলসটা দে, বাদ বাকি যা করার আমি করছি। বাই দ্য ওয়ে, যাকে নিয়ে এত কথা তার থোবড়াটাই তো দেখলাম না। দাঁড়া, এই নে তোর শিকার। দেখা দেখা। আচ্ছা, এই মালটা বেশ হ্যান্ডি দেখতে রে। পছন্দ? আরে মালটাকে তো আমি তুলবই, কি বলিস? হ্যাঁ, এবার ঠিক আছে, কাজে লেগে পড়ো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। চল ভাই, চল। অন্ধ নাকি, চোখে দেখতে পান না? এক্ষুনি তো একটা বিপদ ঘটতো। আসলে আপনি ঠিকই ধরেছেন, আমি চোখে দেখতে পাই না। ও রিয়েলি সরি, আসলে আমি বুঝতে পারিনি। তা আপনি যখন দেখতে পান না তো এভাবে একা বেরিয়েছেন কেন? এক্ষুনি তো একটা বিপদ ঘটতো। আসলে আমার বন্ধুই আমাকে এগিয়ে দেয়, কিন্তু ওর একটা ফোন এলো আর ও সরে গেল। আমি অনেকক্ষণ ধরে ওর জন্য ওয়েট করছি, অনেকটা দেরি হয়ে গেল, কাউকে না পেয়ে তাই একাই চলে যাচ্ছিলাম আর কি। এই এক ফোন হয়েছে। চলুন আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। কোথায় যেতে হবে বলুন? না, আমি চলে যেতে পারবো। কোনো অসুবিধা নেই, আমি আপনাকে এগিয়ে দিতে পারি। আচ্ছা মশাই, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? একটা না সরি না, একটা দৃষ্টিহীন মানুষকে আপনি এইভাবে রেখে ফোনে ব্যস্ত হয়ে গেলেন। বুঝতে পারছি, আমার ভুল হয়েছে। আচ্ছা এক্ষুনি একটা বিপদ হচ্ছিল, আমি একা একা রাস্তা পাড়াতে যাচ্ছিলাম। ঠিক আছে, চল। সাবধানে নিয়ে যান। এত লেট হয়ে গেল, বাসটা পাবো কিনা বুঝতে পারছি না। আরে আপনি? সরি, আমি তো ঠিক চিনতে পারলাম না আপনাকে। আসলে কালকে আপনার একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, আমি আপনাকে বাঁচালাম। ও আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে। আসলে আমি চোখে দেখতে পাই না তো। তা আপনি এখন এখানে? অ্যাকচুয়ালি আমার আজকে ইউনিভার্সিটি থেকে ফিরতে একটু লেট হয়ে গেল, তার জন্য আজ আর বাসটাও পাবো কিনা আজকে বুঝতে পারছি না, তাই। ও আচ্ছা, আমারও না আজকে অনেকটা দেরি হয়ে গেল, বাসটা পাবো কিনা আমিও ঠিক জানি না। এ তো কোনো কথাই বলতে চাইছে। বলছি কটা বাজে? হ্যাঁ কটা বাজে? 3:25। धूर, पर मैं भी एक अच्छी खिलाड़ी नहीं हूँ। আচ্ছা আপনি কি করেন? ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার। আচ্ছা বলছি, আপনি কোথায় থাকেন? ITI মোড়, আমি ওখানেই থাকি। আচ্ছা আচ্ছা, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমি কি আপনাকে বিরক্ত করছি? না না, আসলে আমি একটু কম কথা বলি তো তাই। বাই দ্য ওয়ে, আপনার নাম কি? রিয়া। আর আপনার? ঈশান রয় চৌধুরী। আচ্ছা বন্ধুত্ব যখন হয়ে গেল তখন একটা কথা বলবো। বাবা, এক দেখাতেই বন্ধুত্ব? না ওই আর কি। আচ্ছা ভালো কথা মনে পড়েছে,
কালকে তো আপনাকে আর থ্যাংক ইউটা বলাই হলো না। থ্যাংক ইউ। আরে না 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 না, থ্যাংক ইউ এর কিছু নেই। দেখুন, মানুষই মানুষের উপকার করবে, থ্যাংক ইউ এর কি আছে। আচ্ছা, আরেকটা কথা বলবো? হ্যাঁ বলুন। বলছি, বাসটা আসতে না এখনো অনেকটা দেরি। বাস স্ট্যান্ডের সামনেই একটা চায়ের দোকান আছে, ওখানে বসে যদি একটু কথা বলতাম, যদি আপনার প্রবলেম না থাকে তো। ওকে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, চলুন। আসুন, আমি আপনাকে হেল্প করছি। থ্যাংক ইউ। তো বোরিং লাগছে, মালটাকে একবার কল করি। হ্যালো। হ্যালো, আপনি কি ঈশান রয় চৌধুরী বলছেন? ইয়েস, হু ইজ দিস? আমি রিয়া। রিয়া? কে রিয়া বলুন তো, চিনতে পারছি না। হ্যালো। এত তাড়াতাড়ি ভুলে গেল? আজকে আপনার সাথে দেখা হয়েছিল বাস স্ট্যান্ডে, আর আপনি আমার প্রাণ বাঁচালেন, মনে পড়লো? ও হ্যাঁ 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 হ্যাঁ, বলুন কি দরকার? কেন, দরকার ছাড়া বুঝি ফোন করা যায় না? না না, আই ডিডন্ট মিন দ্যাট। যাই হোক, বলুন। কেন জানি না, আপনার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল, আর আজকে আপনার সাথে এতটা সময় কাটানোর পর আপনার সাথে কথা বলে নিজেকে খুব হালকা লাগছে, তাই আপনাকে ফোন করলাম আর কি। বাবা, কি এমন করলাম বলুন তো? না, আসলে সেরকম কিছু নয়। আসলে আমার না সেরকম কোনো বন্ধু টন্ধু নেই তো, তা সেভাবে কারোর সাথে কথাও বলতে পারি না। আর আপনার সাথে কথা বলে মনে হলো আপনি মানুষটা ভালো, ওই আর কি। বাবা, একদিনেই বুঝে গেলেন আমি মানুষটা ঠিক কেমন? না না, আসলে জানেন, ভগবান যখন কারোর একটা দিক নিয়ে নেন তখন আরেকটা দিক দিয়ে দেন। ঈশ্বর আমার চোখের দৃষ্টিটা নিয়ে নিয়েছেন ঠিকই, কিন্তু ভেতর থেকে ওই দৃষ্টিটা আরো দ্বিগুণ করে বাড়িয়ে দিয়েছে, আর সেই আলো থেকেই আমি সব কিছু দেখতে পাই। ইউ মিন ইউ আর টকিং অ্যাবাউট সিক্স সেন্স, রাইট? ইয়া ইউ আর রাইট, ঠিক বলেছেন আপনি। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো, যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি রাখবেন? বলুন, যদি সাধ্যের মধ্যে থাকে নিশ্চয়ই রাখবো। না না, তেমন কিছু নয়। কালকে আপনি আমার সাথে একবার দেখা করবেন, যদি আপনার কোনো প্রবলেম না থাকে, সময় থাকে তাহলে। কালকে? জোর করছি তাই তো? না না,
সেরকম জোর করার কিছু নেই। ঠিক আছে, কালকে আসবো। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এসো বাবা এসো, রিয়ান জাল পাতবে আর মাছ ফাসবে না, তা কি করে হয়? অন্ধ মানুষ, হয়তো কোনো দরকার আছে, মেবি শি নিড সাম হেল্প, দেখা যাবে। সরি, একটু লেট হয়ে গেল আসতে। আপনি যে আসবেন না আমি ভাবতেই পারিনি। কেন? না আসলে অন্ধ মানুষ তো, আর অন্ধ মানুষকে কেউ একটা সময় দেয় না। আমাকে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে না না, লজ্জা দেবেন না, বলুন কি দরকার এটা গেছে? কেন দরকার না থাকলে বুঝি দেখা করা কথা বলা যায় না? আরে না না, আমি সেরকম কিছু। আপনি সেরকম মেয়েদের সাথে মেশেন না, তাই তো? আমি মেয়েদের সাথে মিশি না, এটা আপনি জানেন কি করে? না মানে ওই যে বলেছিলাম, আপনার সাথে কথা বলে আমার সেটা মনে হলো। আর তাছাড়া ওই আপনাকে বলেছিলাম না, সিক্স সেন্স। আপনাকে এসব বলছি বলে আপনি রাগ করছেন না তো? আরে না না না, সেসব কিছু না। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন না। আপনি কি ছোটবেলা থেকেই চোখে দেখতে পান না? না 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 না, আসলে 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা আর আমার চোখ, আমি দুটোকেই হারাই। কখন যে জীবনে কত কি পরিবর্তন হয়ে যায় কেউ বলতে পারে না। আর আপনার সাথে কথা বলার পর না আমার মনে হয় আমি যেন চোখে না দেখেও সব কিছু দেখতে পাই। কি হলো, চুপ কেন? হ্যাঁ না, কিছু না। আসলে কি বলুন তো, আমাদের জীবনের মোড়টা যে কখন ঘুরে যায় কেউ বলতে পারে না। আচ্ছা ছাড়ুন এসব কথা, আপনি আমাকে তুমি করে বলবেন, আমার ভালো লাগবে। ওকে ফাইন, তাহলে তুমিও আমাকে তুমি করেই বলো। ওকে ডান। ঠিক আছে, চলো তাহলে আজকে যাওয়া যাক। বলছি একটু দাঁড়ান না, আর আরেকটা কথা বলবো। নিশ্চয়ই নিশ্চয়ই, তবে একটু পার্সোনাল। নিশ্চয়ই, জিজ্ঞেস করুন। বলছি আপনার গার্লফ্রেন্ড কি করে? হাসছেন যে? গার্লফ্রেন্ড কি হলো, এবার আপনার সিক্স সেন্স তো ঠিকঠাক বললো না? অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি আমার স্টাডিজ অ্যান্ড জিম স্পোর্টস এসব নিয়েই ব্যস্ত থাকি। ভালোবাসার প্রেম করার সময় নেই। আর সত্যি বলতে কি, আমি এসবে বিশ্বাসও করি না। মানেটা কিছু না। আজকে বরঞ্চ টাইম হয়ে যাচ্ছে, ঠিক আছে চলো আজকে বরঞ্চ উঠা যাক। চলো প্লিজ আসুন, চলো এদিকে। আচ্ছা কিরে পুরো সারাদিনের ফোনে কি বিজি রে? সারাদিন দিয়ে পাঠাবি, যখন দিয়ে পাঠাবি কি করিস তুই? আমি হচ্ছে দেখ কি দেখাবি? দেখা আচ্ছা ঠিক আছে বাবা, হলো ভালো লাগছে, ছাড়। আচ্ছা লুক লুক লুক, দেখ মাই ডায়মন্ড রিং গট আ গিফট। আরে কি বলছো? দেখ দেখ রিংটা আবার ডায়মন্ডে? নতুন নাকি? জানিস তো, মনে হচ্ছে এবার বিয়ের পার্টিতে সব কিছু আমাকে দিতে লাগবে। মানে জিজ্ঞেস করে দেখ কি হয়েছে।
মানেটা হলো আই ওয়ান্ট দ্য চ্যালেঞ্জ। মাছ জালে ফেসে গেছে রে ঈশান রয় চৌধুরী, যে কিনা মেয়েদের পাত্তাই দেয় না, সে আজ আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, বুঝলি তো? তা তোরা একটা কাজ করিস, আমার বার্থডে গিফটটা দেওয়ার জন্য তোরা কিন্তু সবাই রেডি থাকিস, কেমন? মানতে হবে তোকে রিয়া, এত জায়গা আমি থাকলে কিন্তু মালটাকে বিয়েই করি। কি বলছিস ওইসব বিয়ে টিয়ে আমার দ্বারা হবে না, বুঝতে পেরেছিস তো? কিন্তু যাই বলি, ছেলেটা কিন্তু বেশ ভালো, বুঝতে পেরেছিস তো? মানে এত ছেলে আমি চড়িয়েছি, বাট হি ইজ ডিফারেন্ট। বাট কিছু করার নেই, দরকার কি করবো। বাহ, তোর তো দেখছি বলিউডে নেওয়া উচিত। নেবো নেবো, অভিনয় করছিস, ব্যথাটা তো করতেই পারছে না। দেখ আমার কিন্তু এগুলো একদম ভালো লাগছে না, আর ও কিন্তু খুবই ভালো ছেলে, কারণ মন নিয়ে খেলা এটা ঠিক হবে না। আর এতদিনে তোর ওর সঙ্গে সম্পর্ক, তোর কি ওর প্রতি কোনো রকম কোনো ফিলিংস নেই? ও থাম তুই পাবে না রিয়া, আর ফিলিংস ওসব লং ট্রেন্ড আমাদের দ্বারা হবে না। একদিন ঠিকই বুঝতে পারবি, তোদের ধারণা একদিন ঠিকই চেঞ্জ হবে। থাম তুই। আমাকে এখন বেরোতে হবে, হিস কামিং, ওকে? চল টাটা, বাই। চল টাটা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই। দেখ জানো তো ঈশান, আমার বাবাও না আমাকে ঠিক এইভাবেই খাইয়ে দিত, ঠিক এইভাবেই আগলে রাখতো। আমিও তোমাকে ঠিক এইভাবেই আগলে রাখবো, ডোন্ট ওয়ারি। আর কথা দিচ্ছি, তোমার এই দৃষ্টিহীন জীবনে আমি আবার আলো ফিরিয়ে দেবো, তুমি আবার সব কিছু দেখতে পাবে আগের মতো। মানে মানে কিছু না, শোনো তাড়াতাড়ি খাও, নাহলে না লঙ্কা খাইয়ে দেবো। আমি তোমায় লঙ্কা খাইয়ে দেবো, তখন বুঝবে কেমন লাগে। তুমি ভালোবেসে লঙ্কা খাও, বিষ খাওয়ালে আমি সেটাও খেয়ে নেবো। এত ভালোবাসো তুমি আমায়? নিজের থেকেও বেশি। আচ্ছা শোনো না, আমি একটু ওয়াশরুম থেকে আসছি।
ওকে ঠিক আছে। হ্যালো, রিয়া কি হলো, তুমি খাচ্ছ না? তোমার মুখটা এরকম লাগছে কেন? না না কিছু না, আমি না এবার উঠবো। তুমি কেন, কি হলো? না না সেরকম কিছু হয়নি, আসলে মা আমাকে বলেছিল আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে, মায়ের শরীরটা ভালো নেই তো তাই। ও আচ্ছা বাবা, ঠিক আছে চলো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ চলো। চলো, আমার ফোনটা, চলো চলো, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আসো, দাঁড়ো দাঁড়ো, চলো। কেউ কাউকে কি করে এতটা ভালোবাসতে পারে, কিন্তু কিন্তু আমার এত খারাপ লাগছে কেন? আমি ওকে তবে ওকে ভালোবেসে ফেললাম। এভাবে কেন ঠকালে রিয়া? আমি তো তোমাকে ভালোবেসেছি, ভালোবেসে ভরিয়ে দিতে চেয়েছি তোমাকে। জানো, এই প্রথমবার কাউকে ভালোবাসলাম, তুমি অন্ধ জেনেও আমি তোমাকে ভালোবেসেছি। আমি তোমার বাইরেটাকে নয় রিয়া, আমি তোমার ভিতরটাকে ভালোবেসেছি। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু এটাও সত্যি, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আমি আর তোমায় ভালোবাসি না রিয়া, তুমি আর আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নও। খুব ভালো থেকো রিয়া, ভালো থেকো। ঈশান,
পামেলা, বল এত রাতে কি হয়েছে তোর? আমি না অনেক বড় ভুল করে ফেলেছি রে, অনেক বড় ভুল। তুই তুই আবার কি করবি? আরে তুই ঠিকই বলেছিলিস। কি হয়েছে তো বলবি, তোর গলাটা এরকম লাগছে কেন? কি হয়েছে? জানিস তো, বাবা মরে যাওয়ার পর না আমাকে আগলে রাখার মতো কেউ ছিল না, আমাকে ভালোবাসার মতন কেউ ছিল না। মাও সারাদিন কাজে ব্যস্ত থাকতেন, আমাকে গাইড করার মতন কেউ ছিল না। আর যেদিন থেকে ঈশান আমার লাইফে আসে, আমার লাইফটা মনে হলো যেন আবার নতুন করে শুরু হলো। আমি না ওকে খুব ভালোবেসে ফেলেছি রে, খুব ভালোবেসে ফেলেছি। সেটা তুই না বললেও আমি আগেই বুঝেছিলাম, কিন্তু আজ হঠাৎ কি হলো? এত রাতে তুই আমাকে ফোন করে, আর ফোনটাও এরকম লাগছে, কি হয়েছে সেটা বলতো। আসলে আজ রেস্টুরেন্টে একটা ফোন এসেছিল। কি বলছিস তুই? তুই এটা ঠিক করিস, তুই বড় একটা ভুল করে ফেলেছিস রিয়া, বিশাল বড় ভুল করেছিস। আর দেরিস করিস না, ঈশানকে গিয়ে সব বলে দে, যত তাড়াতাড়ি পারিস সব বলে দে। তুই ঠিকই বলেছিস, আমি ওকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সব বলে দেব। আমি ওকে হারাতে চাই না রে, তারপর যা হয় হবে। আমি ওকে সব বলে দিতে চাই। রাখলাম। টেক কেয়ার। হ্যালো, ঈশান জেগে আছো? বলো, এত রাতে কি হয়েছে? একটু দেখা করতে পারবে? খুব দরকারি কথা ছিল এখনই। এখন এত রাতে? দূর ভাগ্যে, না এখন আর বেরোতে হবে না। আর এখন রাত 1টা বাজে, তোমার মায়েরও তো শরীর খারাপ করলে, আর কাল তোমার বার্থডে পার্টিতে তো দেখা হচ্ছে। কিন্তু কি হয়েছে বলো তো? আমাকে ছাড়া কি আর থাকতে পারছো না নাকি? না আসলে সত্যি তোমার সাথে আমার খুব দরকারি কথা ছিল গো। তো বলো না, এনি প্রবলেম? না না, এইভাবে না, আমি সামনে বলতে চাই, ফোনে নয়। আর তাছাড়া কালকে পার্টির আগে আমি তোমার সাথে একা দেখা করতে চাই, আলাদাভাবে। ভালোই হলো, আমারও তোমার সাথে কিছু দরকারি কথা আছে। কিন্তু এখন তুমি ভালো মেয়ের মতো চুপটি করে শুয়ে পড়ো, কাল দেখা হবে। ওকে, লাভ ইউ, বাই। লাভ ইউ টু, গুড নাইট। রিয়া গাড়ি, রিয়া এসো না, রিয়া গাড়ি আছে। রিয়া রিয়া দাঁড়াও, গাড়ি আছে। রিয়া ওয়েট, রিয়া গাড়ি আছে, দাঁড়াও। ঈশান, 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 কি হচ্ছে? ছাড় ছাড় ছাড়। কাঁদিস
এবার বুঝলে তো আমি কেন আর কারো লাইফে আসতে চাই না। আমি একজনের অপরাধী, একজনের খুনি। আমার একটা সামান্য চ্যালেঞ্জের জন্য তার জীবনটা চলে গেল। ও আমায় খুব ভালোবাসতো, অন্ধের মতো বিশ্বাস করতো আমায়। ওর বাবা মার একটা মাত্র সন্তান ছিল, আমার জন্য ওর বাবা মায়ের কোলটা খালি হয়ে গেল। ভীষণ বিশ্বাস করতো আমায়। সবই তো বুঝলাম, তোমার সব কথা বুঝলাম। আচ্ছা আচ্ছা, আমি পারি না তোমাকে ভালো রাখতে? আচ্ছা, আমি পারি না তোমাকে নতুন ভাবে একটা জীবন দেখাতে? আমি পারি না তোমাকে একটা নতুন পৃথিবী দিতে? আমি যে তোমাকে ভালোবাসি। আমি জানি তুমি আমাকে ভালো রাখতে পারবে, তুমি আমাকে সুখে রাখতে পারবে, কিন্তু আমার এই একা থাকাটাই আমার একটা শাস্তি। আমি ওর স্মৃতিটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। যাই হোক, অনেকটা দেরি হয়ে গেল গো, এখন আমি উঠতে হবে। এলাম আজ। শোনো, একটা কথা ছিল। আগের দিন যে তোমার ফোন কলে একটা ফোন এসেছিল, ওটা কার ফোন এসেছিল জানতে পারি? ওটা ডাক্তারের চেম্বার থেকে কল এসেছিল। একজন নার্স আমায় কল করেছিলেন। তিনি কি বললেন জানো? তিনি বললেন, ঈশান ওর চোখ দুটো আমায় দিতে চান, আমার বজ্রের দিন। কেউ এতটা কি করে ভালোবাসতে পারে কাউকে বলতে পারো? পারে না। এলাম।